আসসালামু আলাইকুম। আশা করি সকলেই খুবই ভালো আছেন। বেশ কিছুদিন ধরে দেখতে পারতাছি ম্যাজিক ইরেজার এই অ্যাপসটি দিয়ে নর্মাল ছবিকে হাই কোয়ালিটিভাবে এডিট করা যাচ্ছে, কিন্তু আমরা অনেকে জানি না যে নর্মাল ছবিকে হাই কোয়ালিটিভাবে এডিট করার পাশাপাশি আপনার ছবির ডেস্ককে আপনি ক্লিকে ক্লিকে চেঞ্জ করতে পারবেন। যদি আপনি এই ভিডিওটা দেখে সম্পূর্ণ এডিটিং প্রসেসটা শিখতে চান, ভিডিওটা স্কিপ করা যাবে না। চলুন ভিডিওটা শুরু করা যাক। চলুন দেখে নেই কিভাবে আমরা ম্যাজিক ইরেজার এই অ্যাপসটি দিয়ে আমাদের ছবির ডেস্কটাকে চেঞ্জ করব। ফার্স্ট অফ অল আমাদের ম্যাজিক ইরেজার অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য আপনাদের ফোন থেকে প্লে স্টোরে একটা ক্লিক করবেন। আমি আমার ফোন থেকে প্লে স্টোরে একটা ক্লিক করলাম। প্লে স্টোরে আসার পর সার্চ বক্সে একটা ক্লিক করব। তারপর এখানে ম্যাজিক ইরেজার লিখে সার্চ করব। আমি ম্যাজিক ইরেজার লিখে সার্চ করলাম। ম্যাজিক ইরেজার লিখে সার্চ করার সাথে সাথে এই যে আপনারা ম্যাজিক ইরেজার অ্যাপসটা দেখতে পারতেছেন, এই অ্যাপসটা আমাদের ডাউনলোড করে নিতে হবে। আমি অ্যাপসে একটা ক্লিক করলাম। অ্যাপসে ক্লিক করার পর দেখতে পারতেছেন আমার এখানে ওপেন দেখাচ্ছে, আমার ডাউনলোড করা আছে। আপনাদের ওখানে ইনস্টল দেখাবে, আপনারা ইনস্টলে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আরেকটা কথা আগে থেকে জানিয়ে দেই, কিছু কিছু ফোনে এই অ্যাপসটি দিয়ে ফটো এডিট করার সময় নো ইন্টারনেট সমস্যা দেখায়। আপনার ক্ষেত্রেও যদি সে প্রবলেমটা হয়, আপনি যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে নেবেন। অ্যাপসটি ডাউনলোড করে নেওয়ার পর ওপেন একটা ক্লিক করবেন। আমি ওপেন একটা ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। ফার্স্ট অফ অল আমরা এখানে অসংখ্য অপশন দেখতে পারবো। এই অপশনগুলো দিয়ে আমরা আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো অ্যান্ড ছবিটাকে ইনহ্যান্স করে ক্লিয়ার করতে পারবো। আরও অনেকভাবে আমাদের ছবিটাকে আমরা এডিট করতে পারবো। আমি যেহেতু ছবির ড্রেসটাকে চেঞ্জ করে দেখাবো, তার জন্য এই যে এখানে এআই ফিল দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব। এআই ফিলে ক্লিক করার পর আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। এখন গ্যালারি থেকে যে ছবির ড্রেসটাকে চেঞ্জ করতে চাচ্ছি সে ছবির উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই পেজে নিয়ে আসবে। এখন এখানে ব্রাশের সাইজটা দেখতে পারবো, এটা 100% করে দিব। 100% করে নেওয়ার পর এই ড্রেসের উপরে আঙ্গুলের ফিঙ্গার দিয়ে এভাবে ব্রাশ করে নিব। আমি যেভাবে ব্রাশ করতেছি আপনারাও সেমভাবে ব্রাশ করে নেবেন। দেখতেই পারতেছেন সম্পূর্ণ ড্রেসটাতে ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করে নেওয়ার পর এই ছবিতে যে ড্রেসটা অ্যাড করতে চাচ্ছি সে ড্রেসটার নাম এখানে লিখে দিতে হবে। দেখতেই পারতেছেন আমি এখানে লিখে নিয়েছি ব্ল্যাক টি শার্ট। আপনারা যে ড্রেসটা অ্যাড করতে চাচ্ছেন সে ড্রেসটার নাম এখানে লিখে দিবেন। লিখে নেওয়ার পর এই যে এখানে ফিল দেখতে পারবেন, এই ফিলে একটা ক্লিক করবেন। ফিলে ক্লিক করার পর এখানে লোডিং হচ্ছে দেখতে পারতেছেন। এখানে আমাদের একটু ওয়েট করতে হবে, আমরা একটু ওয়েট করব। একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারতেছেন একদম রিয়েলিস্টিকভাবে দুইটা টি শার্ট অ্যাড হয়ে গেছে। এখন এখানে যে দুইটা টি শার্ট অ্যাড করে দিয়েছে, এগুলা যদি আপনাদের মন মতো না হয়, আবারও ড্রেস অ্যাড করার জন্য এই যে এখানে প্লাস আইকন দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আরেকটু লোডিং হবে, এখানে আরেকটু ওয়েট করতে হবে। আবার একটু ওয়েট করার পর দেখতে পারতেছেন আরো দুইটা টি শার্ট অ্যাড করে দিয়েছে। এভাবে আপনারা প্লাস আইকনে ক্লিক করে আনলিমিটেড ড্রেস চেঞ্জ করে নিতে পারেন। আপনাদের ইচ্ছা মতো ড্রেসটা অ্যাড করে নেওয়ার পর এখানে একটা টিক মার্ক দেখতে পারবেন, এটাতে একটা ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর আবারও এই পেজে নিয়ে আসবে। এখন আপনি এই যে কর্নারে নেক্সট দেখতে পারবেন, নেক্সটে একটা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই পেজে নিয়ে আসবে। এখন এই ছবিটা সেভ করার জন্য এই যে কর্নারে সেভ দেখতে পারবেন, এই সেভে একটা ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে সাথে ছবিটা সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। এখন আপনি চাইলে এই যে এখানে ইনহ্যান্স কোয়ালিটি দেখতে পারতেছেন, এখানে ক্লিক করে ছবিটাকে ইনহ্যান্স করে ক্লিয়ার করে নিতে পারেন। আশা করি সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এই ভিডিওতে একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত ছিল, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।